আমি বলছি আপনার এই লাইভের মাধ্যমে আমি সারা পৃথিবীর বাংলাদেশি মানুষের কাছে আমি ক্ষমা চাই যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম। রাসেল মিয়া, আকাশ নিবিড়ের বোন মাহমুদ সানি, ডিএটা এবং শিল্পী সমাজের কাছে আমি ক্ষমা চাই। আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম, যার জন্য আমার জীবনটা উৎসর্গ করেছিলাম। সে আমার বিরুদ্ধে কিভাবে এই ভিডিও, এই ফটো তোলে, একটা ফটো তোলাই তো তার অপরাধ, তাই না? আমি তাদের কাছে ক্ষমা চাই। আমি তাদের কাছে ক্ষমা চাই আপনাদের বিরুদ্ধে। আমি জানি ফিউচারে আমি নতুন মিডিয়াতে, আমি মিডিয়া অ্যাঙ্গেল বুঝি না, আমি একবারই বুঝিনি মিডিয়া অ্যাঙ্গেল, মিডিয়া পলিটিক্স আমি বুঝি না। যখন আমার সিনেমাটা রিলিজ হয়েছে, আমার সিনেমাটা 7 দিন পরে না 5 দিন পরে স্টার সিনেপ্লেক্স থেকে এত বড় এত ভালো মানের একটা সিনেমা নামাই দেওয়া হয়েছে, বিকজ ওই যে কি বলে এমডি ইকবালের জন্য, কারণ ওনারটা না হলে আমারটা না হইতে হইবে। এটা একটা পলিটিক্স, বুঝছেন? ওই পলিটিক্সের শিকার আমি হয়েছি, কারণ 4.5 মাস না লেট হলো ভাই, আমাকে বলতে দিতে হবে না। আজকে বর্ষাপুর কাছে আমার প্রশ্ন, যে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভাইরাল যে আপনার নাকি 7টা হাজবেন্ড, এটা আপনি কিভাবে দেখেন এবং এটা কি আসলে সত্য কিনা? 7টা স্বামী হইতে বাপরে বাপ, আমার মতো একটা মেয়ের 7টা জামাই বিশাল ব্যাপার। আমি তো এখনো রাসেল মিয়াকে ডিভোর্স দিই নাই, বাকিগুলো আসলে কোত্থেকে? ফর কাইন্ড ইনফরমেশন ভাই, আমার লাইফে 3টা বিয়ে হয়েছে। প্রথমত আমি নিজে ডিভোর্স দিছি, রুমি রহমান পৃথিবী থেকে চলে গেছেন 38 দিনের আমার ছেলেকে রেখে। এই জন্যই হয়তো মানুষ বলার সুযোগ পাচ্ছে, বলতে দেন, তবে প্রমাণ করব আমি আদালতে। এবং 7টা হোক 10টা হোক আর 15টা হোক, আপনারা যারা প্রশ্ন করছেন বা যারা করছেন তারা প্লিজ নিকানামাটা আমাকে একটু দেখাবেন, আমি নিজেও দেখতে চাই। তো যারা আসলে কমেন্ট করে, নিজেও দেখতে চাই আমার কয়টা বিয়ে আসলে, কারণ আমি রাসেল মিয়াকে এখনো ডিভোর্স দেইনি।